আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অখণ্ড চীনে বিশ্বাসী। আপনি জানেন যে তাইওয়ান নিয়ে একটা সমস্যা আছে। এত কিছুর মধ্য দিয়ে তারেক রহমান অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী দুটি দেশ সফর করেছেন অথবা এখনো আছেন সফররত, মালয়েশিয়া এবং চীন। দুটার ফলাফল কি সেটা আদত মুখ্য বিষয় নয় বলে বিশ্লেষকরা মনে করেন। যেটা মনে করেন সেটা হচ্ছে ভারত কি ভাববে বা আমেরিকার সাথে কি হইল, মালয়েশিয়া কেন গেল, চীন কেন গেল। আপনার কি মনে হয় আসলে? আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। আমি তো ইরানকে সাবাসী দিই আমি, যে ইসরায়েল এবং আমেরিকাকে পরোয়া না করে যেভাবে তাদের এটাকে বলে মোজাইক ডক্ট্রিন বলে, যে তাদের ডিফেন্স পলিসি যেভাবে আছে। তো এই জন্য আমাদের এখনো অনেক কিছু, কোনো কিছু সরাসরি উপসংহারে যাওয়ার মতো পরিস্থিতি না। জিওপলিটিক্স যেটা, ভূ রাজনীতি যেটা, এটা অনেক ফ্যাক্টর আছে, অনেকগুলি বিষয় বিবেচনার আছে। তো এটা ডাইনামিকগুলি খুব দ্রুত চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। তো সব দেশ যার যার নিজের স্বার্থ দেখে কাজ করবে। তো আমি মনে করি বাংলাদেশের স্বার্থের দিক থেকে বর্তমানে সফরটা ইতিবাচক মনে করি আমি। আচ্ছা, যেহেতু ভারতকে বিধানগুলি দেখার কথা, কিন্তু এখানে আবার অনেকের প্রশ্ন যে চীনে তো গেছে পরে, আগে তো গেছে মালয়েশিয়াতে, এটা একটা কৌশল কিনা তারেক রহমানের? আমি তো অনুমান করে কিছু বলি না, এটা হতেও পারে। মালয়েশিয়াতে আমাদের ম্যান পাওয়ার তো সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের, আপনার সৌদি আরবে, কাতারের কয়েকটা দেশের পরেই তো, ওমান, কয়েকটা দেশের পরেই তো মালয়েশিয়ায়। মালয়েশিয়াতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থর মতো হবে আর কি। তো মালয়েশিয়াদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রাখা আমাদের স্বার্থে প্রয়োজন, তাদেরও প্রয়োজন। কারণ তারা যদি স্কিল্ড লেবার আপনার কম পয়সায় পায়, তো তাদের জন্য ভালো। তো এই জন্য আমি দুই দেশের জন্য এটা কল্যাণকর মনে করি। আমি জানি না এটা আপনি যেটা বললেন সেটা কোনো কৌশল কিনা, নাকি এটা কাছের দেশ আছে, এটা সেরে গেলাম তারপর ওখানে করে আসলাম, অনেক কিছু থাকতে পারে। এগুলো অনুমান করে আসলে বলা মুশকিল। আচ্ছা, এটার ইমপ্যাক্টটা কি হতে পারে? কি কি স্মারক হয়েছে এগুলি যখন প্রকাশ হবে তখন বোঝা যেতে পারে যে এই হয়েছে, সুতরাং এটার ফলশ্রুতিতে এই হবে। শুধু স্মারক স্বাক্ষর হয়েছে, এটা দিয়ে তো ইম্প্যাক্টটা বোঝার মতো যথেষ্ট তথ্য নাই। আচ্ছা, কিন্তু যেটা আমরা গণমাধ্যমের বরাত দিয়ে বলতে পারি যে চীনের যে শত্রুতার বিষয়ে বা শত্রুতা বা দ্বন্দ্ব ভারতের সাথে আবার আমেরিকার সাথে, তো সেক্ষেত্রে বাংলাদেশ একটা ফ্যাক্ট বিশ্ব রাজনীতিতে আমরা যতটুকু বুঝি। তো সেক্ষেত্রে ভারতের চোখে তো আগে আমেরিকা বাংলাদেশকে দেখতো, এটা আমরা বিশ্লেষকরা বলতো, আমরা শুনতাম। তো এমন পরিস্থিতিতে এই সফরে ভারত এবং আমেরিকার বিষয়টা আসলে কি হতে পারে বলে আমি যে বললাম, যেটা এত তাড়াতাড়ি কোনো মন্তব্য করা ঠিক হবে না। এখন ইরান আমেরিকা পরিস্থিতি আর একটু শান্ত হোক, ভারতের প্রতিক্রিয়াটা আমরা দেখি, স্মারকগুলো প্রকাশ হোক, তখন একটা অনুমান করা যেতে পারে। একটা ভালো জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অখণ্ড চীনে বিশ্বাসী। আপনি জানেন যে তাইওয়ান নিয়ে একটা সমস্যা আছে। তাইওয়ান তো আলাদা রাষ্ট্র হিসেবে আমেরিকা স্বীকৃতি দেয়, আর চীন বলে আমাদের অংশ। তো অখণ্ড চীন বলতে তাইওয়ানটাকে চীনের অংশ হিসাবে বলেছে। এটা আমার খুব ভালো লেগেছে যে চীনকে এই সমর্থনটা দেওয়া। এটা তো আমেরিকা মেনে নেবে না। আমেরিকা মেনে নেবে না। আমেরিকাকে, আমার কথা হলো যে আমার যদি মনোবল থাকে, আমার যদি দৃঢ়তা থাকে, আমার মানুষকে যদি আমি মোটিভেটেড করতে পারি, তাহলে আমার কাউকে পরোয়া করার দরকার নাই। আচ্ছা, কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন, যে চীনের মতো এত বিশ্বজনের একটা প্রভাবশালী রাষ্ট্র হয়ে যাচ্ছে, ছোট্ট তাইওয়ানকে তারা নিয়ন্ত্রণ নিতে পারছে না, এটার কোনো আসলে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে? না, ব্যাখ্যা আছে যে এটা করতে গেলে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে, আমেরিকার সাথে একটা যুদ্ধ লেগে যেতে পারে। এইটা একটা কারণ আছে। আমার সাথে, আমি যখন 1990 সালে ইয়েতে কোর্স করেছি, মালয়েশিয়া আমেরিকাতে কোর্স করেছি, ওখানে তাইওয়ানের অফিসে গিয়ে আমাদের সাথে ট্রেনিং করেছে। বাংলাদেশেও এসছে, কিন্তু তারা ইউনিফর্ম পরেনি, তারা সিভিল কাপড়ে আসছে। আনঅফিসিয়ালি একটা রিলেশনশিপ ছিল। এখন কি অবস্থা জানি না, বাট 2007 আমি বাংলাদেশে যখন এনডিসি করি, আমার সাথে তাইওয়ানের অফিসে ছিল, প্যান্ট শার্ট পরছে, ইউনিফর্ম পরতো না। তো আমি ব্যক্তিগতভাবে যে তাইওয়ানের জনগণ যদি মনে করে যে আমরা স্বাধীন হতে চাই,
তাহলে আমি এটা চীনের অধীনস্থ থাকার পক্ষে কোনো যুক্তি দেখি না। তারা তাই আছে এখন। হ্যাঁ, আমি সেই বলছি, তাহলে চীন এটাকে নেওয়ার মানে দখল করার কোনো যুক্তি দেখি না আমি, কারণ প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে যে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি, তাই না? এটা আমি থাকতে চাই না, পার্বত্য চট্টগ্রাম আলাদা হতে চাচ্ছি, আমরা তো দিতে চাচ্ছি না। তো এখন পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন, যাই হোক। তো এখন তাইওয়ানের পরিস্থিতিতে আমাদের ওটাও দেখতে হবে যে এই এই কথার আউটকামটা কি হয়, এটা প্রভাবটা কি পড়ে। এখন তো সব শেষ হয় নাই, আসবে, তারপরে আস্তে আস্তে ইটস টু আর্লি, মানে এত দ্রুত তো কোনো উপসংহারে যাওয়ার মতো তথ্য নাই, এত দ্রুত উপসংহার ঠিক নয় একটা।